নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমানে সাদা পাহাড় অর্থাৎ বেল পাহাড়ের নাম কিন্তু সবাই শুনেছেন। ফেসবুকে ভাইরাল এই সাদা পাহাড়ের জায়গায় আজ আপনাদের নিয়ে যাব। সবুজে ঘেরা এই বেল পাহাড়ি ঝাড়গ্রাম থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আপনারা চাইলে সপরিবার নিয়ে কিন্তু দুদিন উইকেন্ডটা কাটিয়ে আসতে পারেন। আমরাও এই বেশ কিছুদিন আগেই চলে গেছিলাম এই বেলপাহাড়ি। সেই বেলপাহাড়ির পুরো ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ওখানে গিয়ে কোন কোন সাইট সিন ঘুরবেন সব কিন্তু দেখে নিতে পারবেন। এখন লাগোয়া এই বেলপাহাড়ি কিন্তু পাহাড়ে ঘেরা, এবং প্রথমেই যেখানে চলে যাবেন সেটা হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। এত সুন্দর এই ওয়াটারফলসের জলটা একদম স্বচ্ছ, এবং তার পাশেই চাইলে আপনারা এরকম আমাদের মতো মজা করে স্নান করতে পারবেন। এখানে আসলে আপনাকে দুদিনের জন্য বা একদিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে। আমার বন্ধু ছিল, সেই বন্ধুই কিন্তু আমাদের জন্য মোটর সাইকেলের ব্যবস্থা করে দিয়েছিল, সাথে দুপুরের খাওয়া দাওয়া ওখানেই ব্যবস্থা করে দিয়েছিল। এছাড়াও আপনারা যদি আসেন অবশ্যই এখানে নানান রিসর্ট এবং হোটেলও পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে একটা রিসর্ট আছে যেটা একদম জঙ্গলের মধ্যে, সেটাই থাকলে কিন্তু আপনাদের আরও বেশি ভালো লাগবে। এখানে আসলে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী সব কিন্তু আপনারা একসাথেই দেখতে পারবেন। বেল পাহাড়ে আমরা একটা পাহাড়ে উঠেছিলাম, যার উপর থেকে দৃশ্যটা কিছুটা এরকম। এছাড়াও অনেক পাহাড় আছে যেখানে চাইলে আপনারা উঠতে পারেন। এছাড়াও এই পাহাড়ের নিচেই কিন্তু জঙ্গলের পথ, সেই পথ দিয়ে আমরা আসছিলাম। এই জঙ্গলের পথ দিয়ে আস্তে আস্তেই কিন্তু এই ঝিলটা পড়েছিল, যেটা কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা। এই ঝিলটা দেখার পরে কিন্তু পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি ঝর্ণার দিকে। এই ঝর্ণাটা কিন্তু সবচেয়ে বড় ঝর্ণা, এবং এখানের কিন্তু জল কিন্তু একদম স্বচ্ছ। এছাড়াও এই ঝর্ণার একদম ওপরের অংশে চাইলে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন। এছাড়াও এই ঝর্ণা থেকেই কিন্তু কাছে পড়বে আপনার সাদা পাথরের যে অঞ্চলটা, সেই পাহাড়টা। এছাড়াও রঙিন পাথর বলে আরেকটা জায়গা আছে, যেটা হয়তো ফেসবুকে ভাইরাল হয়নি, কিন্তু সেই জায়গায়ও আপনারা যেতে পারবেন। এই বেল পাহাড়ির সবচেয়ে সৌন্দর্য যেটা আমার লেগেছে সেটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, দুপাশে পাহাড় এবং জঙ্গলের এক অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করতে করতে যেতে পারবেন। এই আমাদের যে গাড়ি চালাচ্ছিল সেটা হচ্ছে আমাদের বন্ধু। এই বন্ধু আরেকজন বন্ধুর সহায়তায় কিন্তু আমরা বেলপাহাড়িটা ভালো মতো ঘুরতে পেরেছিলাম। আমরা রঙিন পাহাড়ে গেছিলাম, সেখানে গিয়ে ভিডিওটা করা হয়নি। তবে এই হচ্ছে সেই রঙিন পাহাড়ের রাস্তা। রাস্তাটা দেখেই তোমরা বুঝতে পারছো অপরূপ সৌন্দর্য। তো আমরা মাত্র অল্প কিছু সময়ের জন্য গেছিলাম, তাই ভালো করে ঘুরতে পারিনি। তো যারা যাবেন অবশ্যই দুদিনের জন্য যাবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।